আপনারা যখন আপনাদের মেয়েদের বিয়ে দেন তখন কি যৌতুক দেয়া লাগে? যৌতুক ছাড়া বিয়ে হয় না? তাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চর মাঝারদিয়াড় এলাকার পূর্ব অংশ। এবং এ অংশের লোকজন ম্যাক্সিমামই গরিব মানুষ। এরা দিন আনে দিন খায়, ডে অ্যান্ড ডে, অর্থাৎ কামলা দিলে সংসার চলে আর না দিলে সংসার চলে না, ঠিক এইরকম। প্রিয় দর্শক, এটা একটা চর এলাকা, এখানে বিদ্যুৎ নেই, যার কারণে এখানকার মানুষ ধান ভানা কাজটি ওরা এখানেই শ্যালো মেশিন দিয়ে ধানের মিল বানিয়েছে। তারপরে ওখানেই ওরা 60 টাকা মন হারে ধান ভেঙে থাকে। রাস্তাঘাটের অবস্থা খুব জরাজীর্ণ অবস্থা, পাকা রাস্তা মোটেও নেই। ওখানকার মেম্বার চেয়ারম্যানেরাও পাকা রাস্তা করার কোনো প্রকার উদ্যোগ নেয় না। আর চর মাঝারদিয়াড়ের মানুষ অনেকটাই অশিক্ষিত এবং গরিব মানুষ। চাকরি বাকরি করতে হলে তো শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, সেটা না থাকার কারণেই তাদের হয়তো ভালো সুযোগ হয়ে ওঠে না। প্রিয় দর্শক, আমি যে এলাকাটিতে হেঁটে যাচ্ছি এই এলাকাটি মূলতই গরিব অধ্যুষিত এলাকা। আর যার কারণেই এদের বাচ্চা কাচ্চাও বেশি হয়। আর এরা মেয়ে বাচ্চা হলে মেয়েগুলার কোনো মতো বিয়ে দিতে পারলেই জানে বাঁচে, এরকম একটা অবস্থা। যার কারণে অল্প বয়সেই যত সুন্দরী মেয়ে হোক না কেন, যখন মানুষ প্রস্তাব দেয় তখন তারা বিয়েই দিয়ে দিন। কারণ বিয়ে দিলে তো ও আর কোনো খরচ নাই, ওই মেয়ের বিয়ে দেওয়ার পরে তো ওই মেয়ের পিছনে কোনো খরচ করা লাগছে না। এটা হলো তাদের টেন্ডেন্সি। যার কারণেই বাল্য বিবাহ প্রথাটা ওখানে বহুল প্রচলিত।
এই যে আমার গাইডস যে ছেলেটি, এই ছেলেটির বাড়িতে আমি দেখছি যে চারিদিকে বেড়া দেখুন আমার পাশে, এবং খ্যাড়ের বেড়া। ছেলেটি বলছে যে তার নাকি এটা ক্রয়কৃত জমি। এবং সে বাড়িখান করেছে, কিন্তু কোনো বিদ্যুৎ নাই, তারপরও খ্যাড়ের বাড়ি, উপরে টিন, কি ধরনের গরম হবে বুঝতেই পাচ্ছেন। এর মধ্যেই তারা কিন্তু জীবনযাপন করছে, এবং এভাবেই তারা অভ্যস্ত। দেখুন সাইডে টিন, বামেও টিন, ডানেও টিন, ওপরেও টিন। ম্যাক্সিমাম বাড়ি এরকম, কদাচিৎ দু একখান বাড়ি পাকা বাড়ি। খুব কষ্টময় এলাকা। এই গরমের মধ্যে ওরা এখানে কষ্ট করে থাকতে পারছে, এটাই অনেক। মহান আল্লাহ পাক তাদের ধৈর্য দিয়েছে, সেটাই অনেক। তো যাক, আপনারা কেউ ভ্রমণে আসলে রাজশাহী থেকে সরাসরি একটা নৌকায় চড়ে এই চর মাধারদিয়াড় এলাকায় আসতে পারবেন। এখানে বিয়ে করাটা কিন্তু খুব সহজ। আপনি যে কোনো পরিবারে যাবেন, দেখবেন দুটো তিনটে মেয়ে আছেই। বিয়ে করতে চাইলে আপনাকে তারা না বলবে না, এক প্রকার মানে এমন পরিস্থিতি আছে। আর এটার মূল কারণ হলো অভাব, দারিদ্রতা, ইনকাম কম, কর্ম নাই, এবং ভালো কর্মের উৎস তারা খুঁজে পায় না। সরকারি সাহায্য সহযোগিতাও তেমনটা নেই। এলাকার মানুষ ম্যাক্সিমামই গরিব, কদাচিৎ দু একটা ধনী হয়েছে, তারা রাজশাহী শহরে বা বিভিন্ন শহরে বিভিন্ন জবের মাধ্যমে হয়েছে। কিন্তু যাদের বাড়ি ঘর দু একটা ভালো আছে, তারা তাদের বাড়িতে থাকে না, ওরা শহরেই থাকে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করলাম বেড়াতে আসবেন এবং এই গরিব মানুষকে হেল্প করবেন। আল্লাহ হাফেজ। আপনারা যখন আপনাদের মেয়েদের বিয়ে দেন, তখন কি যৌতুক দেয়া লাগে? যৌতুক ছাড়া বিয়ে হয় না? তাই মানে ব্যক্তি বিশেষ যৌতুক দেওয়া লাগে, তাছাড়া বিয়ে হবে না। যৌতুক না হলে বিয়ে হয় না। যৌতুক লিবেই, যদি হলো যৌতুক যদি না দিই তো মেয়ের পরে খুব অত্যাচার হয়। আচ্ছা, আর একটা কথা সত্য নাকি আপনাদের এখানে নাকি 12, 13, 14, 15 বছর বয়সের বিয়ে দিয়ে দেন? এরকম সত্য নাকি? না 18। যাই হোক, কি মাসুমা খাতুন কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 7 লেখাপড়া করি। কোন ক্লাসে? ক্লাস 7 ক্লাস 7-এ 3, 4, 5 পাস করেছো না ডাইরেক্ট 7-এ? 3, 4, 5 সবই পাস করেছি। এ মৌসুমি কি 3, 4, 5 পাস করে 7-এ নাকি? সরাসরি কি আবার হলো 7 8 পড়া না ডাইরেক্ট 7-এ? কোনটা 3, 4, 5 সব পাস করে 7-এ? এ সর্বনাশ করে